যেটা এখন সোশ্যাল মিডিয়ার ফেনোমেনা না, এটা মেইন স্ট্রিম মিডিয়াতে হচ্ছে আমাদের সীমান্তের উপর থেকে সবচাইতে বেশি। আপনি কি রিপাবলিক বাংলাকে সোশ্যাল মিডিয়া বলবেন? নাম নিয়েই আমি বলি, এই রিপাবলিক বাংলার কিন্তু ওই ভারতে কোনো শ্রোতা নেই, পশ্চিমবঙ্গেও শ্রোতা নেই, দর্শক নেই, কিন্তু তাদের প্রধান দর্শক বাংলাদেশে, কারণ আমরা দেখি। এটা তো চ্যালেঞ্জ, এটা তো মোকাবেলা করতে হবে। এগুলো খুব কঠিন কাজ, কিন্তু করতে হবে। ভারতের মানে অন্তত অর্ধ ডজন মেইন স্ট্রিম মিডিয়ার নাম নেওয়া যাবে যারা বিভ্রান্তিকর তথ্য নিয়মিতভাবে প্রচার করছেন, সংগঠিতভাবে প্রচার করছেন। এটা হচ্ছে বাংলাদেশের অতীত স্বৈরাচার বা যে দল ক্ষমতাচ্যুত হয়েছে তাদের বন্ধুদের কাজ, রাজনৈতিক বন্ধুদের কাজ। আমরা আশ্চর্যজনকভাবে দেখেছি যে আমাদের ধারণা ছিল যে আওয়ামী লীগের বন্ধু হচ্ছে কংগ্রেস, কিন্তু আওয়ামী লীগের বন্ধু এখন বিজেপিও, RSS ও আওয়ামী লীগের বন্ধু। এবং সেটাই হচ্ছে, তাদের নিয়ন্ত্রিত যে মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলোতে প্রাধান্য দেখা যাচ্ছে এই ধরনের অপপ্রচার বাড়ানোর বা ছড়ানোর। সুতরাং রাশেদ আল মাহমুদ আমার বন্ধু, তিনি যথার্থভাবেই বলেছেন যে এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার প্রশ্ন আছে, এবং রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পারলে এই সমস্যার সমাধান শুধুমাত্র কিছু প্রাইভেট ইনিশিয়েটিভে আপনার ডিসইনফরমেশন চ্যালেঞ্জ করার স্ট্র্যাটেজিতে কাজ করবে না। এটা দরকার, প্রাইভেট ইনিশিয়েটিভের এইগুলোকে চেক করা, ভেরিফাই করা এবং চ্যালেঞ্জ করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এর বাইরেও বড় ধরনের সরকারি উদ্যোগ লাগবে এবং সরকারের তরফ থেকে রাজনৈতিক উদ্যোগ লাগবে।